গ্রহণ করে নিতাম। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলতে লাগে, কিয়ামতের দিনে আমার আল্লাহ বান্দাকে লক্ষ্য করে বলবে, বান্দা আমি তো বস্ত্রহীন ছিলাম, আমি তোমাদের কাছ থেকে বস্ত্র চেয়েছিলাম, কেন আমাকে বস্ত্র দাওনি? বান্দা অবাক হয়ে বলবে, আল্লাহ পাক কেমন ভাবে আপনাকে বস্ত্র দেব, কেমন ভাবে আপনাকে জামা দেব? আমার আল্লাহ তখন বলবেন, তোমার সামনে আমার এক বান্দা অসহায় অবস্থায় পরনের কাপড়টুকু ছিল না, তোমার কাছে কাপড়ের জন্য হাতটা পেতেছিল, যদি তুমি তারটাকে সাড়া দিয়ে তাকে সাহায্য করতে, তোমার সেই সাহায্যটা আমি আল্লাহ আমাকে সাহায্য করা হতো। লাপাত করেন, বান্দা তোরা আমাকে সন্তুষ্ট করার জন্য দে, আমি আল্লাহ তোদের এই দানকে কবুল করে নেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে এই জিনিসগুলো দূরে সরে, আজকে আমাদের সমাজে লোক দেখানো জিনিসটা বেশি বেশি দেখে যাচ্ছে। লক্ষ্য করে দেখবে সমাজে আল্লাহ সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে যে কাজ আর লোক দেখানো, এই তিনটে পুরস্কার কি প্রত্যেকটা মুমিন বান্দা বান্দীদের জন্য। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার সেই সময় বলেছিলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহর যে বান্দা বান্দীদের অন্তরের মধ্যে খোদার ভয় থাকবে, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, যারা আমি রাসূলকে পরিপূর্ণভাবে যারা মেনে নেবে, তাদের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে যে তিনটে পুরস্কারের ওয়াদা করা হয়েছে, মহান রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, এই বান্দা বান্দীরা, প্রথম পুরস্কার তোদের জন্য, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, বান্দা তোদের উপর আমার যে রহমত, তোদের উপর আমার যে বরকত, আমি আল্লাহ আমার এই রহমতটাকে দ্বিগুণ করে দেব। জোরা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতি, তোরা আমাকে ভয় কর, আমার রাসূলকে নবী समर कहे नबी नबी, सितार शम्स कह कशा, कमर कहे नबी नबी, सजर कहे नबी नबी, समर कहे नबी नबी, सितार शम्स कह कशा, कमर कहे नबी नबी।